বন্ধুরা, আজকের রেসিপি পার্শে মাছের ঝাল। চলো কেমন করে বানাই। খুব সিম্পল মশলা দিয়ে, কিন্তু কিছু ফ্লেভার অ্যাড করব যেটাতে পার্শে মাছের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর গরম ভাতে যদি কোনো নতুন কাউকে পরিবেশন করো বা তোমার বাড়ির লোকেদের, তোমার প্রশংসা করবেই। তো সিম্পল এই রেসিপিটা কিভাবে বানাই চলো দেখে নিই। প্লিজ আমার সাথে ভিডিওতে সাথে থেকো, আমার পাশে থেকো। কিভাবে বানাই খুব ছোট্ট একটা ভিডিও, আমার সাথে থাকার অনুরোধ রইল। আর বানাবার একবার কিন্তু এইভাবে অনুরোধ রইল। বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। পার্শে মাছগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মিনিট 15। তারপর আমি এটাকে কড়াইয়ে তেল গরম করে ছেড়ে দিয়েছি। এবার মিনিট কয়েক বাদে মাছগুলোকে উল্টে নেব। এক পিঠ লাল হয়ে গেছে, অন্য পিঠটাও ঠিক এইভাবেই লাল করে ভাজবো। আরও মিনিট 3 বাদে আমি ওপিঠটা দেখে নেব। ওপিঠটাও ঠিক এরকম লাল করে আমি ভেজে নেব। বন্ধুরা, আবার ফিরে এলাম মিনিট 2-3 পর। এই দেখো এপিঠটাও লাল করে ভাজা হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি। মাছের দুটো পিঠই এরকম করে ভেজে নিলাম। এবার তেল থেকে তুলে নেব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, একটা মশলা বানিয়ে নেব রান্না শুরুর আগে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন। আর বন্ধুরা, ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে, যে যতটা ঝাল পছন্দ করো। আর অ্যাড করব জিরে ভাজা গুঁড়ো। এই মশলাটার ক্ষেত্রে জিরে ভাজা গুঁড়ো দিলে ভীষণ ভালো যায়। আরও 1 টেবিল স্পুন জিরে ভাজা গুঁড়ো। এগুলোতে একটু অল্প জল মিশিয়ে নিয়ে এটা খুব ভালো করে গুলে রাখবো। রান্না শুরুর আগে এই অন্তত 15-20 মিনিট আগে এই গোলা মশলাটা করে রাখলে পুরো বাটা মশলার ফ্লেভার পাওয়া যাবে। আর এটা করে রাখলে খুব স্বাদও ভালো হয়। বন্ধুরা, আবার মনে করে দিয়েছি জিরে ভাজাগুলো ইউজ করেছি, শুধু জিরে নয়। মাছ ভাজাগুলো তুলে নিয়ে তাতে আমি আরও একটু তেল অ্যাড করে দিয়ে 1/2 স্পুন মতো কালো জিরে ফোড়ন আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। ঠিক এই সময় আমি দুটো টমেটো বেটে রেখেছি, বেশ খানিকটা টমেটো বাটা দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এক্ষেত্রে বলছি, আমার যে সমস্ত বন্ধুরা বা ভিউয়াররা পেঁয়াজ দিয়েই রান্না করা পছন্দ করো মাছ, তাদের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা একবার অন্তত এইভাবে বানিয়ে দেখো। একটা মাছ হলেও করে দেখো, এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। পেঁয়াজ দিয়ে একরকম টেস্ট হয়, আর এই মাছের আমি পার্শে মাছের যে ঝাল করে দেখাচ্ছি, তেল ঝাল, পার্শে মাছের নিজস্ব একটা টেস্ট আছে। তো সেই টেস্টটা কিন্তু এর ক্ষেত্রে পুরোপুরি বোঝা যাবে। তো একবার অন্তত বন্ধুদের অনুরোধ রইল, যারা পেঁয়াজ দিয়ে করো একবার এইভাবে করার। টমেটোটা বেশ অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে আসছে। সেই সময় আমি ধনেপাতার ডাঁটি কুচি করে দিলাম। এটাও একটু খুব ভালো করে মিশিয়ে নেব, কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে ধনেপাতার ডাঁটি যদি তোমরা কষানোর সময় দাও, এর কিন্তু ফ্লেভার আলাদাই হয়। আর এই পার্শে মাছের ক্ষেত্রে এটা দিয়ে একবার দেখার অনুরোধ রইল বন্ধুরা। নাড়তে নাড়তেই এই সময় আমি এই গোলা মশলাটা, আগে থেকে কড়া মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে নিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে, তেল ছেড়ে এলে ঠিক এইরকম সময় আমি মশলার বাটি ধোয়া জলটা অ্যাড করে দিলাম। যে যেরম ঝোল পছন্দ করবে, আমি আরেকটু জল অ্যাড করলাম। ঝোল ফুটে উঠলে পার্শে মাছগুলোকে অ্যাড করে দেবো। ঠিক এই সময় ফ্লেভারের জন্য আরও একটা কাঁচা লঙ্কা চেরা, আরও একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এটা পাতা কুচি। মাছগুলোকে মিনিট 2 বাদে একটু এপিটোপিট করে দেবো। পার্শে মাছ খুব নরম জাতীয় মাছ, ভাজার সময় কিন্তু এটা
খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই বেশিক্ষণ ঝোলে দিয়ে রাখার দরকার নেই, ঝোলটা তোমরা তোমাদের পছন্দের মতো রাখবে। ঠিক নামাবার আগে 1 পলা 2 পলা 3 পলা তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেল আমাদের পার্শে মাছের ঝাল। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে নেবে, যাতে আমার কোনো ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান সরাসরি পৌঁছে যায়। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।